ফেব্রিক অ্যাজ ওয়েল অ্যাজ হাই পারফরম্যান্স কম্পোজিটের ক্ষেত্রে, হ্যাঁ, এই দুটো কাজ। কম্পোজিট ম্যাটেরিয়াল অর্থাৎ ফেব্রিক বেসড কম্পোজিট যেগুলো আছে, ফেব্রিক বা ফাইবার বেসড কম্পোজিট ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই প্যাটার্ন ব্যবহার হবে। ফেব্রিক তোমার এখানে রিইনফোর্সিং ম্যাটেরিয়াল থাকবে। কম্পোজিট নিয়ে আইডিয়া আছে তোমাদের? জি স্যার। সবার আইডিয়া আছে মনে হয়। ম্যাট্রিক্স আর স্যার রিইনফোর্সমেন্ট ফেজ। আচ্ছা, তাহলে স্টিফনেসের ব্যাপারটা আমরা দেখলাম যে কার সাথে কার রিলেশন আছে। এখন আমরা একটু দুইটা কার্ভকে একই গ্রাফে প্লট করব। কন্ডিশন দিয়ে দেব, তোমাকে কন্ডিশন অনুযায়ী কার্ভকে প্লট করতে হবে, রাইট? দুইটা কার্ভ আমি যদি বলে দেই যে ইলংগেশন আর ব্রেক সেম বাট টেনাসিটি আলাদা, ইলংগেশন আর ব্রেক সেম, হ্যাঁ, আমি কিছু কন্ডিশন দিলাম। কি কন্ডিশন? ইলংগেশন আর ব্রেক টেনিসিটি ডিফারেন্ট। ইনিশিয়াল মডুলাস সেম। এখন তুমি একটা এই দুইটা কার্ভকে একই গ্রাফে প্লট করবা, এটা কেমন হবে? স্যার ফার্স্ট একটা আমি লিখতে পরে স্যার হচ্ছে একজন উপরে চলে যাবে একজন নিচে চলে ঠিক যাবে। না? ইলংগেশন আর ব্রেক সেম, মানে দুইটা কার্ভে এখানে আসা পর্যন্ত শেষ হয়ে যাবে। টেনাসিটি ডিফারেন্ট, আরেকজন আরো উপরে উঠবে। টেনাসিটি ডিফারেন্ট হলে আমার ইনিশিয়াল মডুলাস সেম। আরেকজন জাস্ট ওইখান থেকে উপরে তাহলে কি করতে হবে? এই বরাবরই যাবে, মানে এই বরাবর তাকে উঠতে হবে, হঠাৎ করে চলে যাবে স্যার। তারপরে এখানে যেতে হবে। বুঝছো? উপরের তিনটা কন্ডিশনকে ফিল আপ করে দুইটা কার্ভকে একই গ্রাফে প্লট করেছি। ইনিশিয়াল মডুলাস সেম হতে গেলে এই সেন্টার থেকে মানে পয়েন্ট থেকে অরিজিন থেকে তো যে ট্যানজেন্ট ড্র করব সেটা তো এক্স অ্যাক্সিসের সাথে একই করে উৎপন্ন করতে হবে, তাছাড়া তো ইনিশিয়াল মডুলাস সেম হবে না। দুইটা কার্ভকে একই গ্রাফে প্লট করলাম যার টেনাসিটি ডিফারেন্ট। টেনাসিটি ডিফারেন্ট মানে কি দেখো, কিন্তু ইলংগেশন আর ব্রেক সেম। এই যে ইলংগেশন আর ব্রেক সেম বাট টেনাসিটি তো আলাদা। এই যে এটা উপরে যদি বি হয়, এটা হচ্ছে এ হয়, তাহলে এ এর টেনাসিটি এটা আর বি এর টেনাসিটি এটা, টেনাসিটি ডিফারেন্ট। টেনাসিটি মানে কি? মাস রেজিস্ট্যান্স এন্ড ব্রেক, টেনাসিটি ডিফারেন্ট বাট ইলংগেশন আর ব্রেক সেম। আর ইনিশিয়াল মডুলাস সেম। ইনিশিয়াল মডুলাস সেম মানে সে এমন হচ্ছে এটা কার্ভের মধ্যে ক্যান্ডেল ব্লক করি সবক্ষেত্রে সেম হবে। তাহলে এটা তো তিনটা কন্ডিশন। আমি আরো মানে কন্ডিশন বানাই দিতে পারি, কাপনেসের কথা বলতে পারি, সেটা ইউজ পয়েন্টের কথা বলতে পারি, ইউজ স্ট্রেসের কথা বলতে পারি, সব সেম ডিফারেন্ট এটা বলে দিতে কন্ডিশন সেম তুমি এটা ড্র করো। এটা ড্র করতে পারলে বুঝো তুমি আসলে এই টার্মগুলো সম্পর্কে কি জানো। বলা তুমি হোয়াট ইজ টেনাসিটি, এটা বলা দরকার, সব এটা জানার দরকার আছে। যা ড্র করতে পারলে তুমি আসলে জানো দেখি ড্র করতে হবে, না জানলে ড্র করতে হবে না, বুঝে ড্র করতে পারবে না। তাহলে তোমাকে এখানে যদি বলে দেয় টেনাসিটি ডিফারেন্ট বাট টেনাসিটি আর টাফনেস ডিফারেন্ট, টাফনেসও ডিফারেন্ট বলে দেবো। আর ইল পয়েন্ট সেম, ইল স্ট্রেস সেম, ইল রেস্ট্রেন্ট ডিফারেন্ট, মানে প্রত্যেকটা পয়েন্ট যদি জানতে হয় তাহলে ড্র করতে হবে। সেটা পরীক্ষা দিবে ইলেকট্রিক্স। Meow, meow, meow. এখানে যদি বলে দেয় টাফনেস সেম, তাহলে কি করতে হবে? টাফনেস সেম বলে দেয়, যেমন বলেছি টেনাসিটি ডিফারেন্ট, টাফনেস সেম, তাহলে তুমি ড্র করো। আরেকটা কন্ডিশন অ্যাড করে দাও, টেনাসিটি সেম, টাফনেস ডিফারেন্ট। কি বলছে? টেনাসিটি সেম, টাফনেস ডিফারেন্ট। স্যার কি বলছে? টেনাসিটি সেম, টেনাসিটি ডিফারেন্ট। আসলে
বাকি এখানে টেনাসিটি ডিফারেন্ট দিয়ে টাফনেস সেম দেওয়া যাবে দেখাবো কেন Age, সবগুলো আরো কত কন্ডিশন ধরে বলে toughness same. এখন রিকল তোমরা ভুলে গেছো বলছি ভুলে যাও তো আছে Sir, না, is এখানে it? তুমি জাস্ট এটা কাকে বলে ইনোভেশন ব্রেক কাকে বলে টেনাসিটি কাকে বলে মডুলাস কাকে বলে কিভাবে মডুলাস ডিফাইন আজকে তো বলছি ইনশাল মডুলাস আজকে বুঝা যাচ্ছে এই যে দুইটাই একই গ্রাফ দিয়েছি হ্যাঁ এখন মডুলাস বুঝা গেছে টাফনেস তো বললামই ইনোভেশন ব্রেক টেনাসিটি আর ইল্ড পয়েন্ট কোনটা ইল্ড পয়েন্ট এখান থেকে বের করা যাবে মেরিডিট কপলার মেথডে দুইটা মেথড আছে তো ইল্ড পয়েন্ট যদি আমি ইল্ড পয়েন্টের স্ট্রেসকে ইল্ড স্ট্রেস বলে স্ট্রেনকে ইল্ড স্ট্রেন বলে যদি ইল্ড স্ট্রেস সেম বলি সে হবে কিভাবে? ইল্ড স্ট্রেস সেম বলবো ইল্ড স্ট্রেনটা আলাদা বলতে পারবো এই যে স্যার সেই toughness অনুযায়ী তোমাকে কার্ড তৈরি করতে হবে। সব কন্ডিশনকে মিট করেই কার্ডটা ড্র করতে হবে গ্রাফটা ড্র করতে হবে toughness same but tenacity different. Toughness same, tenacity different. টাফনেস সেম Tenacity different. কিন্তু আরিয়া কই ইলংগেশনের ব্রেক তো না সেটা করে আরেকটা স্যার মাত্র যেটা বললেন স্যার এই toughness দুইটা কন্ডিশন দিয়ে আসলে হবে না তিন চারটে কন্ডিশন লাগবে স্যার ঠিক স্যার বলেন লাক্সিসের কথা তিন চারটে কন্ডিশন দিয়ে দুইটা কন্ডিশন দিলে তো হবে। স্যার বলে দেন স্যার বলে দেন আর কি বলবো পরীক্ষা জানি ওটা আমি জানি না কিন্তু না সমস্যা নেই। তুমি এটা প্র্যাকটিস করবা তোমরা বিভিন্ন কন্ডিশনে প্র্যাকটিস করে আগামী ক্লাসে দেখানি হবে